শুভ সকাল। উইনিংসলির আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ চট্টোপাধ্যায় আপনাদের সঙ্গে কথা বলছি টুমলিং থেকে। কালকে যেখানে শেষ করেছিলাম টুমলিংয়ে ঢুকেছিলাম, আজকে আমরা টুমলিং থেকে কালীপুখরি যাব। আমাদের যাওয়ার পথে অভিজ্ঞতা কেমন, টুমলিং কেমন, টুমলিং থেকে কীরকম কী লাগে, রাত্রের টেম্পারেচার কীরকম ছিল, খাওয়া দাওয়া কীরকম ছিল, আমাদের হোটেল কীরকম ছিল, সব কিছু নিয়ে এই আমাদের ব্লগ। প্রায় 13 কিলোমিটার টোটাল জার্নি, চড়াই উতরাই সব নিয়ে। আজকে অ্যারাউন্ড প্রায় অ্যাজ পার ট্রেক গাইড কুন্দন আমাদের প্রায় 9 ঘন্টা, 8 থেকে 9 ঘন্টা লাগার কথা। মাঝখানে অন দ্য ওয়ে লাঞ্চ ওরা দেবে, মাঝখানে আমরা লাঞ্চ করবো। লাঞ্চ করার পরে আবার কিছুটা হাঁটা আছে। চলুন তাহলে আমরা প্রথমে আপনার টুমলিংয়ে আমরা যেখানে ছিলাম সেইটাও দেখাবো, এবং আরেকটা জিনিস আপনাদের দেখাই যে এখান থেকে সকালবেলা ফ্রেশ রোদ্দুর, সেই রোদ্দুরে আমরা এখন এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা পরিষ্কার দেখতে পাচ্ছি। ঠিক আছে, সঙ্গে থাকুন, চলুন আপনাদের কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছি। আর আমাদের সঙ্গে থাকুন, যাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দেবেন, যে একটুখানি ইন্থু লাগবে। আমি অনুপম পার্থ, আমরা তিনজন একসঙ্গে এসেছি। চলুন আপনাদের তাহলে কাঞ্চনজঙ্ঘাটা দেখাই। ঠিক আছে, চলুন। ওই দেখুন পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, হালকা মেঘে ঢেকে দিয়েছে। কারণ আপনারা সবাই জানেন যে পাহাড়ের ওয়েদারের কোনো ভরসা নেই, 10-15 মিনিট ছাড়া ছাড়া চেঞ্জ হয়। তো পরিষ্কার রোদ্দুর আছে, কিন্তু হালকা মেঘও আছে, দূরে দেখতে পাচ্ছি। কিন্তু কাঞ্চনজঙ্ঘার পিকটা পরিষ্কার দেখা যাচ্ছে, দেখুন সুন্দর দেখা যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের হোটেল গ্রিন হিল पैराडाइज। बोलिए। जो पहला वाला बड़ा वाला जो पीक है वो है माकालू। माकालू, देन बीच वाला एवरेस्ट। उसके बाद थोड़ा हल्का सा ब्लैक दिख रहा है ना, वो लोथ से जूम করে চেষ্টা করলেও আপনাদের দেখানো। আমরা সকালবেলা ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট হচ্ছে দেশি মুরগির ডিম, এটা টিবেটিয়ান ব্রেড বলছে, টিবেটিয়ান ব্রেড, আলু ছোলার তরকারি, সুজি দেওয়া উঠছে। এরপরে একটু চাও খাবো বলেছি। চলুন ঘরটা দেখাই। এই হচ্ছে আমাদের 3টে বেড, 2টো করে কম্বল দিয়েছে ওরা, 3টে করে বালিশ দেওয়া আছে প্রত্যেকটার সঙ্গে। টেবিল, এখানে ছোটো টেবিল আছে, আমাদের সব ব্যাগ রেডি। প্রত্যেকটা 2টো করে কম্বল দিয়ে ছোট্ট ছোট্ট করে একটা টেবিল টাইপের দিয়েছে ইন বিটুইন বেডস। এদিকে একটা বড় জানলা, এদিকে একটা বড় জানলা, কাছের ওদিকে পুরো জল হয়ে আছে, এত ঠান্ডা রাত্রিবেলা ছিল। টুমলিংয়ে ব্রেকফাস্টের পরে আমরা বেরিয়ে পড়লাম কালীপুখরির উদ্দেশ্যে। আমাদের প্রথম গন্তব্য গৈরিবাস। এই পুরো জার্নিটাই সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে, এবং আপনারা জানেন সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক বা ফরেস্ট পৃথিবীর মধ্যে একমাত্র রেড পান্ডাদের বাসস্থান। আমাদের সবার দায়িত্ব সেভ রেড পান্ডা। প্রতি পদে পদেই আমরা ভেবেছি বোধহয় এই তার দেখা পেলাম, এই তার দেখা পাবো, কিন্তু না, আমরা চাক্ষুষ তার করতে পারিনি। তবে রাস্তায় যাওয়ার পথে বেশ কিছু ফরেনার্স এবং তাদের টিম যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে এসেছিল, তাদের থেকে খবর পেলাম সকালবেলা নাকি 3টে রেড পান্ডার দেখা পাওয়া গেছে। আমরা সবাই পাহাড়ে ঘুরি, হিমাচল প্রদেশে গেছি, লং ট্যুরে গেছি, কেন জানি না পাহাড় বোধহয় আমরা আমাদের গাড়ির ড্রাইভারের চোখে দেখেছি। লং জার্নিতে কোথাও দাঁড় করিয়েছে, চা খেয়েছি এবং সেখান থেকে যতটা পেরেছি দেখেছি, আর না হলে চলার পথে গাড়ির কাঁচ দিয়ে দেখেছি। তাই সবাইকে বলবো একবার অবশ্যই এইভাবে পাহাড় ঘুরে আসুন। আমাদের পুরো ট্রেকটার মধ্যে বেস্ট পার্ট আমাদের লেগেছে টুমলিং থেকে গৈরিবাস পর্যন্ত। পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য প্রতিটা মুহূর্তে আমরা অনুভব করেছি, অনুপ্রেরণা পেয়েছি এবং বুক ভরে শ্বাস প্রশ্বাস নিয়েছি। অসাধারণ দৃশ্য,
যা কোনো দিন আমরা ভাবতে পারিনি। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যে বয়স হয়ে যাওয়ার আগে, হাঁটুর অসুবিধা হওয়ার আগে একবার ঘুরে আসুন। পাহাড়কে নতুনভাবে যেন ভালোবেসে ফেলেছি। এর মাঝেই জানাই, আপনারা ভাবছেন বোধহয় পিঠে ব্যাগ। আমাদের 3টে ব্যাগের মধ্যে 2টি ব্যাগ আমরা আগে গাড়িতে করে কালীপুখরিতে পাঠিয়ে দিয়েছিলাম এবং আমাদের এসেন্সিয়াল জিনিসপত্র নিয়ে একটি ব্যাগ আমরা অল্টারনেট করে ক্যারি করছিলাম। এই যেটা দেখছেন আমরা উপর থেকে নামছি, এটার ফটো কাটছি বা ভিডিও কাটছি আমাদের ট্রেক গাইড। সবচেয়ে বড় কথা, পুরো দিনটায় অসাধারণ ওয়েদার ছিল। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা এক অনবদ্য অভিজ্ঞতা, যা সত্যিই ভাষায় বোঝানো সম্ভব নয়। তাই যারা এখনো ভাবছেন যাবেন কি যাবেন না, তাদের আমি বলতে পারি নিশ্চিন্তে নির্ভাবনায় সান্দাকফু ট্রেকটা করে আসুন। পাঁচ মিনিটের জন্য আমরা এখানে একটু রেস্ট নিয়ে নিলাম, কারণ এরপরে খাড়াই উঠবো। খাড়াই ওঠার জন্য আমরা এখানে একটু রেস্ট নিয়ে নিলাম। খুব সুন্দর জায়গা। একটু সানস্ক্রিন পার্থ মেখে নিচ্ছে, নাহলে পার্থ স্কিনের প্রবলেম হবে। সঙ্গে লিপ বাম, জল। এবারে আমরা আস্তে আস্তে আবার উঠবো। চলুন তাহলে ওঠা যায়। টাটা। এতক্ষণ যেটা বলছিলাম, সামনের যে পাহাড়টা দেখছেন ওইটাই নাকি রেড পান্ডাদের বাস। এই যাত্রাপথে আমাদের সঙ্গে 2জন ডেনমার্কের ট্রেকার্সের সঙ্গে দেখা হয়েছিল। তারা অবশ্য আমাদের থেকে বেশ এগিয়ে। তারা কালীপুখরি নয়, সোজা চলে যাচ্ছে সান্দাকফু। সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, যে গ্রিন মার্কিং করার ছিল, ওটা রেড পান্ডা ব্রিডিং জোন। বর্ষাকালে জু থেকে রেড পান্ডা নিয়ে আসা হয় ব্রিডিং পারপাসে। এই 15 মিনিটের ভিডিওয়ে সব অনুভব আপনাদের সঙ্গে শেয়ার কি করে করি বলুন। তবে চেষ্টা করেছি আপনাদের পুরো পথের কিছু ঝলক দেখানোর জন্য। আমরা পৌঁছে গেলাম গৈরিবাস। যেমন দেখছেন ঠিক এই রকমই এত সুন্দর জায়গা। আমাদের প্রথম হল্টিং স্টেশন গৈরিবাস। প্রায় 7 কিলোমিটার হাঁটার পরে আমরা গৈরিবাস পৌঁছে গেলাম। আমরা গৈরিবাসে একটু বসে আছি 3 জনে মিলে, একটু চা খেলাম, ব্ল্যাক টি, আর 20 টাকা করে দাম নিয়েছে। একটু দরকার ছিল রিল্যাক্স। আমার পেছনে দেখুন, এখানে সব কিছু ফরেনার্স বসে আছে। ওরা বেশ দামি দামি ক্যামেরা দেখতে পাচ্ছি, হয়তো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে এসেছে, রেড পান্ডার ফটোগ্রাফি করতে এসেছে হয়তো। প্রশস্ত সীমা বলের গৈরিবার শাখা, যেখানে কুন্দন আমাদের পারমিশনগুলো করছে। এখান থেকে আমরা মোটর রুট নিয়ে হাঁটবো সোজা। এখান থেকে আমরা কিকাটা যাব, সেখানে আমাদের লাঞ্চ আছে। এতক্ষণ পুরোটা আমরা জঙ্গলের রাস্তা দিয়ে আসছিলাম, ওই দিক থেকে এসেছি। এবার প্রথম আমরা মোটর গাড়ি মানে ল্যান্ড রোভার যেখান দিয়ে যায় ওই রাস্তা দিয়ে 2.5 কিলোমিটার যাব।
একটা ট্রেকিং রুট ছিল, এই রাস্তা ট্রেকিং রুটটা মনসুনের জন্য ভেঙে গেছে, ওই রাস্তায় যাওয়া যাচ্ছে না। তাই এইটুকুনটা আমরা 2.5 কিলোমিটার আমরা এই মোটর গাড়ি যেখান দিয়ে যায় ওই রাস্তা দিয়ে যাব। গৈরিবাস থেকে প্রায় 2.5 কিলোমিটার হেঁটে আমরা পৌঁছে গেলাম কিকেটা বা ইলাম। এখানেই আমাদের দুপুরে লাঞ্চ। ওই যে ল্যান্ড রোভার আসছে। এবার দেখা হচ্ছে আমাদের লাঞ্চে কী কী ছিল আজকে। এটা ভাত তোলার জায়গাটা অদ্ভুত না? বাঁধাকপির তরকারি, এটা একটা মিক্সড ভেজ, ওই বরবটি সিম টিম টাইপের কিছু একটা দিয়েছিল আর কি। ডাল, এখানে স্যালাড ছিল, 2 রকমের, একটা লোকাল টমেটোর আচার, তার সঙ্গে এমনি আচার, এটা আর একটা কি ওই বাম্বু যে দেখাচ্ছিলাম, বাম্বুর কিছু একটা আচার আছে এটা, আর হচ্ছে এখানে পাঁপড় ভাজা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের জার্নির শেষ অংশ কালীপুখরির উদ্দেশ্যে। বিকেলবেলা, তখনও বাকি প্রায় 3.5 থেকে 4 কিলোমিটার। এই রাস্তাটাও অনেকটাই গাড়ি রাস্তা দিয়ে হাঁটা, এবং সর্বশেষে আমরা পৌঁছলাম কালীপুখরি। এখন যেটা দেখছেন সেটা হচ্ছে কালীপুখরি লেক। পাহাড়ের সব জায়গাতেই দেখবেন বিভিন্ন রকমভাবে পাথর একটার উপর আর একটা দিয়ে সাজানো আছে, এগুলো উইশ করার জন্য। অনেকে টাকাও ফেলেছে। কালীপুখরিতে এসে গেছি। এটা হচ্ছে আমাদের ঘর। এখানে সবই অ্যাকচুয়ালি ঘরগুলো তো হোটেল টাইপ নয়, হোমস্টে। 4টে বেড আছে, পার্থ অলরেডি শয্যা নিয়েছে ওধারের বেডে, সবাই খুব ক্লান্ত। ওইখানে দেখা যাচ্ছে সন্ধে হয়ে এসেছিল, পাহাড়ের সন্ধে তো একটু আগেই নামে, আর তার সঙ্গে মেঘ। চলুন, ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে, ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করে নেওয়ার পরে আমরা রওনা দেবো। ঠিক আছে, তাহলে সঙ্গে থাকুন। আর প্লিজ 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 আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলের নাম উইনিং জিল। ঠিক আছে, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আর ভিডিওটা দেখার পরে যদি কিছু সাজেশনস থাকে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমাদের সুবিধা হবে ভাবতে, তো আগামী দিনের জন্য। ঠিক আছে, চলুন তাহলে ব্রেকফাস্ট টেবিলে যাই, দেখি কালীপুখরিতে ইয়ালুং হোমস্টেতে সকালের ব্রেকফাস্টে আমাদের জন্য কি অপেক্ষা করছে। চলুন যাই। সকালবেলা আমাদের ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে রাজমা, তাই তো পার্থ? রাজমা, তার সঙ্গে বিনস দেওয়া আছে, আচ্ছা তরকারি, তার সঙ্গে হচ্ছে গরম গরম রুটি। চলো, আমরা অনুপম খাচ্ছে, পার্থ খাচ্ছে, গরম গরম ধোয়া উঠছে। আমরা খাওয়ার পরে আবার আমাদের জার্নি টুয়ার্ডস সান্দাকফু। চলুন দেখুন, ওই হচ্ছে রাস্তা, ওখান দিয়ে আমরা এসেছি। এইটা হচ্ছে কালীপুখরি টোটাল শহরটা, টাউনটা, আর বিভিন্ন ছোট ছোট গ্রাম আছে দেখা যাচ্ছে। ঠান্ডা সব পড়ে ফেলেছি বলে এখন খুব একটা লাগছে না। রাত্রিবেলা বেশ ঠান্ডা ছিল, কারণ সকালবেলা উঠে ঘুম থেকে উঠে দেখলাম বাইরে যে ঘাস ছিল না, পুরো সেই বরফের মতো সাদা হয়ে গেছে। তো আর একটু আধটু টেম্পারেচার নামলে বোধহয় বরফ পড়বে। যাই হোক, আমাদের সঙ্গে কুন্দন আছে। এবারে আপনাদের একটা জিনিস দেখাই, এখানে ঘি তৈরি হচ্ছে দেখাই। ঘি তৈরি হচ্ছে, ঘিটা এখানে পাওয়া যায়, বুঝলেন তো। এটা হচ্ছে আমাদের গেস্ট হাউস, আমাদের হোমস্টে ছিল।